স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহ এর সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি বল্লভভাই প্যাটেল, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি জওহরলাল নেহেরু। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি বল্লভভাই প্যাটেল। আর এই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কত সালে? 1928 সালে। এই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের ফলেই বল্লভভাই প্যাটেলকে একটা উপাধি দেওয়া হয়েছিল। সেই উপাধিটি হলো সর্দার। তো এই উপাধি কে দিয়েছিল বল্লভভাই প্যাটেলকে, এটা তোমরা জানাও। পরের প্রশ্ন, আচ্ছা, বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে হয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল কোথায় হয়েছিল? গুজরাটের সুরাট জেলার বারদৌলি অঞ্চলে ব্রিটিশ সরকার কৃষকদের উপর কর বাড়ালে কৃষকরা প্রতিবাদ শুরু করে। এই আন্দোলনের নেতৃত্ব দেন বল্লভভাই প্যাটেল। সফলতার পর তাকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। পরের প্রশ্ন দেখো, চৌরি চৌরা কোথায় অবস্থিত? অপশন এ পাটনা, অপশন বি ভাগলপুর, অপশন সি গয়া, অপশন ডি গোরক্ষপুর। তো এটা সঠিক উত্তর হবে গোরক্ষপুর। আচ্ছা, এই চৌরি চৌরা ঘটনা তোমরা জানো যে 1922 সালে হয়েছিল। কত তারিখে? না 5ই ফেব্রুয়ারি, 5th ফেব্রুয়ারি হয়েছিল। এই হলো সেই চৌরি চৌরা জায়গাটা যেখানে হচ্ছে পুলিশের থানায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আগুন লেগেছে। প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসব প্রচলন করেছিলেন কে? অপশন এ চিত্তরঞ্জন দাস, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি প্রমথনাথ মিত্র, অপশন ডি পুলিন বিহারী দাস। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই রাখি বন্ধন উৎসবের মূল উদ্দেশ্য ছিল কি? যে হিন্দু আর মুসলিমদের মধ্যে ঐক্যবোধ স্থাপন করা। হিন্দু আর মুসলিমের মধ্যে ঐক্যবোধ স্থাপন করা, ঠিক আছে? তার জন্য এই রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। পরের প্রশ্ন দেখো, কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়েছিল? অপশন এ 1905, অপশন বি 1901, অপশন সি 1902, অপশন ডি 1906। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1905 সালে। পরের প্রশ্ন দেখো, মন্টেগু চেমসফোর্ড সংস্কার কোন সালে ঘোষণা করা হয়? অপশন এ 1919, অপশন বি 1918, অপশন সি 1920, অপশন ডি 1921। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ 1919 সালে। পরের প্রশ্ন, রামপ্রসাদ বিসমিলের নাম কোন ঘটনার সঙ্গে যুক্ত? অপশন এ কাকেরি ষড়যন্ত্র মামলা, অপশন বি লাহোর ষড়যন্ত্র মামলা, অপশন সি আলিপুর বোমা মামলা, অপশন ডি মিরাট ষড়যন্ত্র মামলা। তো এখানে সঠিক উত্তর হবে কাকেরি ষড়যন্ত্র মামলা, অপশন এ। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ অশ্বিনী কুমার দত্ত, অপশন বি বিপিনচন্দ্র পাল, অপশন সি অরবিন্দ ঘোষ, অপশন ডি প্রমথনাথ মিত্র। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি প্রমথনাথ মিত্র। পরের প্রশ্ন, ভারতের নতুন রাজধানী নয়াদিল্লি লর্ড আরউইন কোন সালে উদ্বোধন করেন? ভারতের নতুন রাজধানী হলো নয়াদিল্লি। এটা কোন সালে উদ্বোধন করা হয়েছিল? 1905, অপশন বি 1911, অপশন সি 1931, অপশন ডি 1947। তো এখানে সঠিক উত্তর হবে 1931, অপশন সি। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার স্লোগানটি কে দিয়েছিলেন? অপশন এ বিনায়ক দামোদর সাভারকর, অপশন বি বাসুদেব বলবন্ত ফাড়কে, আচ্ছা, অপশন সি বালগঙ্গাধর তিলক, অপশন ডি বালকৃষ্ণ চাপেকার। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি বালগঙ্গাধর তিলক। নিম্নলিখিতদের মধ্যে কে বিপ্লবী বা চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? অপশন এ বীণা দাস, অপশন বি শান্তি ও সুনীতি, অপশন সি মাতঙ্গিনী হাজরা, অপশন ডি কল্পনা দত্ত। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন দেখো, 1857 সালের যুদ্ধের পর ব্রিটিশ আধিকারিক হত্যার প্রথম ঘটনা কোনটি? অপশন এ চাপেকার ভ্রাতৃদ্বয় দ্বারা ব্রিটিশ আধিকারিক হত্যা,
অপশন বি ভগৎ সিং ও শিবরাম রাজগুরুর দ্বারা জন স্যান্ডার্সকে হত্যা, অপশন সি মদনলাল ধিংরার দ্বারা উইলিয়াম হার্ট কার্জন উইলিকে হত্যা, না অপশন ডি অনন্ত লক্ষণ কানহেরের দ্বারা জ্যাকসনকে হত্যা। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ চাপেকর ভ্রাতৃদ্বয় দ্বারা ব্রিটিশ আধিকারিককে হত্যা। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় বাংলার মাটি বাংলার জল গানটি কোন বাঙালি কবি রচনা করেছিলেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি লালন ফকির, অপশন সি কাজী নজরুল ইসলাম, অপশন ডি মুকুন্দ দাস। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি মুকুন্দ দাস। পরের প্রশ্ন, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেছিলেন? আচ্ছা, মার্সি পিটিশনটা কি? না, মার্সি পিটিশন হচ্ছে যে ক্ষমা চেয়েছিলেন কে? অপশান এ ভি.ডি. সাভারকর, অপশান বি জি তিলক, অপশান সি সুখদেব থাপার, অপশান ডি চন্দ্রশেখর আজাদ। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভি.ডি. সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর। পরের প্রশ্ন, বাংলার বিপ্লবীরা গ্রেট ব্রিটেনের কোন বিপ্লবী আন্দোলন দ্বারা বেশি অনুপ্রাণিত হয়েছিলেন? অপশান এ স্কটিশ, অপশান বি আইরিশ, অপশান সি ওয়েলস, অপশান ডি কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি আইরিশ। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কবে বাতিল করা হয়? অপশান এ 1905, অপশান বি 1911, অপশান সি 1901 এবং অপশান ডি 1947। তো এটা সঠিক উত্তর হবে অপশান বি 1911। 1911 সালে লর্ড হার্ডিঞ্জ এই বঙ্গভঙ্গ বাতিল করেন। ঠিক আছে, ডেটটা হলো 12ই ডিসেম্বর। পরের প্রশ্ন, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ এর সঙ্গে যুক্ত কে ছিলেন? অপশান এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অপশান বি মহাদেব গোবিন্দ রানাডে, অপশান সি আনন্দমোহন বসু, অপশান ডি রাসবিহারী বসু। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি রাসবিহারী বসু। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল পরিকল্পনাকারী কে ছিলেন? অপশান এ গণেশ ঘোষ, অপশান বি চন্দ্রশেখর আজাদ, অপশান সি সূর্য সেন, অপশান ডি লালা হরদয়াল। এখানে সঠিক উত্তর হবে অপশান সি সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল? 1930 সালে, 8ই ডিসেম্বর। পরের প্রশ্ন, 19 ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কত সালে? অপশান এ 1946, অপশান বি 1945, অপশান সি 1942, অপশান ডি 1940। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ 1946। 1946 সালে 24 মার্চ এই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। পরের প্রশ্ন দেখো, গদর শব্দের অর্থ কী? অপশান এ বিদ্রোহ, অপশান বি স্বাধীনতা, অপশান সি স্বরাজ, অপশান ডি মুক্তি। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ বিদ্রোহ বা বিপ্লব। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? অপশান এ 26 জানুয়ারি 1930, অপশান বি 2 জানুয়ারি 1930, অপশান সি 31 অক্টোবর 1929, অপশান ডি 8ই ডিসেম্বর 1930। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ 26 জানুয়ারি 1930। পরবর্তী, বারদৌলি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশান এ বল্লভভাই প্যাটেল, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি চমনলাল, অপশান ডি রাজা গোপালাচারী। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ বল্লভভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন তোমরা আগেও দেখেছো, 1928 সালে হয়েছিল। পরের প্রশ্ন, কোন সংবাদপত্রে সর্বপ্রথম বয়কট ঘোষণা করা হয়? অপশান এ সঞ্জীবনী, অপশান বি হিতবাদী। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ সঞ্জীবনী। আচ্ছা, এই সঞ্জীবনী যে পত্রিকাটা, এটা কোথায়, মানে কার লেখা বলতে পারবে?
এটা লেখা হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্রের লেখা হলো এই সঞ্জীবনী পত্রিকা। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কেন নাইটহুড ত্যাগ করেছিলেন? অপশান এ বঙ্গভঙ্গের প্রতিবাদে, অপশান বি জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, অপশান সি অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণে, না আলিপুর ষড়যন্ত্র মামলার প্রতিবাদে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। এই জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? 1919 সালে 13ই এপ্রিল। পরের প্রশ্ন, খুদাই খিদমতগার পার্টি প্রতিষ্ঠা করেন কে? অপশান এ আব্বাস তায়েবজি, অপশান বি খান আব্দুল গফ্ফর খান, অপশান সি মৌলানা আজাদ, অপশান ডি ডক্টর আনসারি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি খান আব্দুল গফ্ফর খান। পরের প্রশ্ন, মুসলিম লীগ কোন দিনকে ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল? অপশান এ 3 সেপ্টেম্বর 1946, অপশান বি 16 আগস্ট 1946, অপশান সি 16 মে 1946, অপশান ডি 4 ডিসেম্বর 1946। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি 16 আগস্ট 1946। পরের প্রশ্ন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? অপশান এ লালা লাজপত রায়, অপশান বি লালা হরদয়াল, অপশান সি ভগৎ সিং, অপশান ডি কুনওয়ার সিং। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি লালা হরদয়াল। গদর পার্টি সান ফ্রান্সিসকো USA। পরের প্রশ্ন, মধ্যরাতে যখন বিশ্ব ঘুমিয়ে থাকবে ভারত জীবন ও স্বাধীনতার জন্য জেগে উঠবে, কে বলেছিলেন? অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি জওহরলাল নেহরু, অপশান ডি কেউ নন। তো এখানে হবে সঠিক উত্তর হবে অপশান সি জওহরলাল নেহরু। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গের পর কোন আন্দোলন শুরু হয়? অপশান এ অসহযোগ আন্দোলন, অপশান বি স্বদেশী আন্দোলন, অপশান সি আইন অমান্য আন্দোলন, অপশান ডি গদর আন্দোলন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন দেখো, রাওলাট আইন কোন সালে পাশ হয়? 1917, অপশান বি 1919, অপশান সি 1921, অপশান ডি 1923। তো এটা সঠিক উত্তর হবে 1919। রাওলাট অ্যাক্ট হয়েছিল 1919 সালে 6 এপ্রিল, 6 এপ্রিল হয়েছিল রাওলাট অ্যাক্ট, এবং 1919 সালে 13 এপ্রিল হয়েছিল জালিয়ানবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে, তো এই রাওলাট